বলো গুড মর্নিং সবাইকে, বলো গুড মর্নিং। এখন বাজে 8:30 আর আমরা চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। তাহলে এখন আমরা আলু ভাজা রান্না করবো, আলু ভাজা, তাই না? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কোয়েল সুরেশ চ্যানেলের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজকের ব্লগ ভিডিওতে আমার সোনা পাপাকে নিয়ে স্টার্ট করলাম, যেহেতু ও আজকে সকাল সকাল উঠে পড়েছে আর ওকে ছাড়া যেহেতু আমি কোনো কাজও করতে পারছি না, তাই আজকের ইন্ট্রোটা ওকে দিয়েই শুরু করে নিলাম ভিডিওটা। তোমরা আমার ভিডিওর সাথে দেখো। আর হ্যাঁ, আজকে 1 মে, তো বাড়িতে যেহেতু আমি একা রয়েছি তার জন্যই বাবানকে নিয়ে আর কি রান্নাঘরে চলে এসেছি। তো তোমরা ভিডিওটার সাথে দেখো, দেখতে থেকো। তো ছেলেকে নিয়ে রান্না করা খুবই রিস্কের ব্যাপার, করা উচিতও না। তো কিন্তু ও বিছানায় একেবারেই থাকছে না, তার জন্য বাধ্য হয়ে আসতে হলো। এই যে আমার পাপা, কালকের ভাত আছে, ওটা জল দিয়ে রেখেছি। ভাতগুলো ভালোই আছে, মানে পান্তা ভাত যাকে বলে, পান্তা ভাত আর আলু ভাজি, ওটা দিয়ে আজকে সকালের টিফিনটা সেরে নেব। তো এখন বাজে হচ্ছে 10টা, আর 9:30টার সময় ছেলে ঘুমিয়ে পড়েছে পাপা। আর এই ফাঁকে আমি এদিকে কাজও করতে শুরু করে দিয়েছি। এই যে জামা কাপড় যা ছিল সব আর কি ধুয়ে দিয়েছি, আমাদের কিছুটাও জামা কাপড় কেচে নিয়েছি। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। আজকে ছোটো হাঁড়িতেই করেছি, কারণ রাতে আর কি অন্য কিছু করার প্ল্যান আছে আর কি, বিরিয়ানি করব ভাবছি। আর এদিকে হচ্ছে কি কলমি শাক কেটে দিয়েছে মামি এসেছিলো, তো বললাম যে কেটে দিতে, তো মামি আর কি শাকটা কুচিয়ে দিয়ে গেছে। এখন এই শাকটাও বসিয়ে দেবো। তো আজকে সুরেশের ছুটি আছে, যেহেতু আজকে 1 মে, আর ওর জন্যে ও গেছে আবার হসপিটালে। কিন্তু হসপিটালে আজকে ছুটি, আমি বললাম যে আজকে ন্যাশনাল ছুটি আছে, কিন্তু শুনলো না। যাই হোক, তাও আবার গেছে দেখতে, তো ফিরে আসছে ও, কাজও হয়নি। এদিকে ছেলের জলও ফুটিয়ে নিয়েছি খাবার। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে কাজগুলো আর কি সেরে নিই। আর হ্যাঁ, এদিকে হচ্ছে মাংস নিয়ে মাংস সব কিছু ধুয়ে নিতে হবে, কারণ অনেক দিন ধরে আর কি বড় ননদ বলছে যে বৌদি বিরিয়ানি করবা, তো আমি আর কি আর মানে করিনি এতদিন। আজকে দেখি সবার ছুটি আছে, তো আজকে ভাবছি করে দেবো। অনেক দিন করি না, মানে প্রায় 1.5 বছর হয়ে গেছে বিরিয়ানি করি না, তো জানি না কেমন হবে না হবে, একটু ভয় ভয় লাগছে। তো যাই হোক, যেরকমই হোক করে দেবো খুনি। সারাদিন আর কি করবো না, যেহেতু সারাদিনে অনেক কাজ থাকে, তাই আর কি রাত্রিরে বললাম যে রাতেই করব, অসুবিধা হবে না, রাতে সবাই থাকবে, তাড়াতাড়ি করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো চলো আবার কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আরে বলো, কি বলছিল? লজ্জা পেও না, বলো। আরে বলো। ছুটির দিনে পান্তা ভাত খাওয়াচ্ছি, গরমের মধ্যে এটাই শান্তি। একটু জোরে বলো না। আলু ভাজা না, দেখো এটা খেয়ে ভালো লাগবে। আর দুপুরে তো দেবো মাংস ভাত। তাকাও তাকাও, একটু দেখাও মুখটা। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করে সুরেশ এসছে বিছানার চাদরটা কেচে নিতে। ওকে বারণ করলাম আমি যে কাজটা হবে না, আমি কেচে নেবো, কিন্তু ও বললো যে ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে তুমি রান্নাটা সেরে নাও আর আমি এটা কেচে নিই, যাতে কাজটা এগিয়ে যায়। আর এমনিতেও ছুটির দিনে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে আমাকে কাজে খুবই হেল্প করে। আর এদিকে আমি রান্নার দিকে চলে এসেছি, দুপুরে রান্নাটা করব। আর রাতে যেহেতু বিরিয়ানি করব, তার জন্য একেবারে কেটে কুটে রেখে দিচ্ছি, যাতে আমার চাপটা কম হয়। যতটা এগিয়ে রাখতে পারবো ততটাই আমার জন্য ভালো। দুপুরে করব মাংস তরকারি, আর এমনিতেও মাংসটাও কষিয়ে রেখে দেবো বিরিয়ানির জন্য, তার জন্যই আর কি কাটাকুটিটা করে নিচ্ছি। তো যে মাংস নিয়ে এসেছে বিরিয়ানির জন্য, ওখান থেকে কয়েক পিস মাংস নিয়ে আর কি তরকারি করব, আর বাদবাকিটা কষিয়ে নেব। এই যে দেখো, এখন খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া আর কি করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে বিরিয়ানির জন্য মাংস এখানে বসিয়ে দিয়েছি কষাতে, বেরেস্তা ভেজে নিয়েছি, দই দিয়ে আর কি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর বিরিয়ানির আলুটাও ভেজে রেখে দিয়েছি ওখানে। তো এখন এই যে মাংসটা করে নেব। ছেলে ঘুমাচ্ছে, একদিকে ভালোই হলো, কিন্তু আজকে একটা অসুবিধা হচ্ছে যে আমার মানে পুরো দিনটাই রান্নার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো, সুরেশ এখানে গরমের জন্য বারান্দাতেই শুয়ে পড়েছে।
এখন বাজে 4টে, আর জামা কাপড় কি বলবো, যা রোদের তাপ, 1 ঘন্টা না মানে আধা ঘন্টার মধ্যে জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, ছেলেগুলো তুলে নিয়েছি আগেই, বেশিক্ষণ রাখি না ওর জামা কাপড়গুলো বাইরে, আর এখন আমাদেরগুলো তুলে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আজকে সন্ধ্যেবেলায় সত্যি বলতে খুব খিদে পেয়ে গেছে। তাই সুরেশকে বললাম তুমি মুড়ি মাখো, মুড়ি খাবো, আর ও মুড়িটা বেশ ভালোই মাখে। আর দোকানে আমি গেছিলাম চানাচুর আনতে, তো সেখান থেকে একটা ক্রিম রোল নিয়ে এসেছি, ওটাই খাচ্ছিলাম। অল্প জিনিস ভালোই হয়, ভালো হয়েছে। ঝালটা বেশি হয়েছে। তুই দেখা, এই যে দেখো, এই যে মানু, অনেকদিন পর মানুকে দেখা গেছে এই বাড়িতে। তো মানু কিছু বলে দাও, কি করছো তুমি এখানে, কি করবা আজকে? মাংস ভাত না বিরিয়ানি? কে রান্না করছে? তো আগে মানু ভিডিও করতো, তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখবে একে। এখন আর ভিডিও করতে আসে না, মেয়ে বড় হচ্ছে তাই লজ্জা পায়, কিন্তু একা একা বেশ ভালো ব্লগ করে। আর আমার ভিডিও আজকেও করে দিয়েছে, এই যে মানুবুড়ি, আর এই যে মিষ্টি। ও ওকে ওকে না দেখাই সমান, ও এই সমস্ত মধ্যে থাকে না, তো মানুই থাকে। এই যে মানুকেই দেখো, এই যে। আর এই যে দেখো, এখন বিরিয়ানির লেয়ারিংয়ে আমি বসেছি, কারণ বড় ননদ আসতে অনেক লেট করেছে। 8:30টার সময় এসে 9টার সময় আমি ভাত বসেছি। যদি মাংসটা আমি না রেডি করে রাখতাম তাহলে আরও লেট হতো। এখন 10টা বেজে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি কি রাখছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বলো গুড নাইট। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ও বাবা, ও বাবা, বলো গুড নাইট। আর আজকের ভিডিও এইটুখানি কি।